সুপ্রিয় দর্শক বন্ধুরা সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ ১১ই ফেব্রুয়ারি রাত ১০টা। আগামীকাল ১২ই ফেব্রুয়ারি সেই বহুকাঙ্ক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে আগামীকাল থেকে। এবং একটি বিষয় জানিয়ে রাখি, আপনারা যারা এখনও জানেন না, সেটি হচ্ছে যে ভোটারদের উপস্থিতি বেশি হতে পারে সেটি বিবেচনা করে কিন্তু নির্বাচন কমিশন নির্বাচনের যে সময় সেটি কিন্তু ১ ঘন্টা তারা বৃদ্ধি করেছেন। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত আমরা এ যাবৎকাল ভোট গ্রহণ করতে দেখেছি। তবে আগামীকাল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে, অর্থাৎ এমপি নির্বাচনে কিন্তু সকাল ৭:৩০ থেকে বিকেল ৪:৩০ পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এরপর ভোট গণনা এবং ফলাফল প্রকাশ। তো গতকাল থেকেই আমরা দেখেছি যে রাজধানী ঢাকা এবং অন্যান্য যে নগরগুলো রয়েছে, আমাদের শহরগুলো রয়েছে, সেই সমস্ত জায়গা থেকে কিন্তু মানে অসংখ্য মানুষ তাদের গ্রামের বাড়িতে গিয়েছেন। অর্থাৎ তারা যেখানে ভোটার সেখানে গিয়েছেন এবং ভোটকে কেন্দ্র করে মানুষের যে উৎসবমুখর পরিবেশ সেটি কিন্তু আমরা গতকাল দেখেছি। এবং আমরা সবসময় দেখেছি ঈদ যাত্রা, এবার আমরা দেখেছি ভোট যাত্রা। তো আজকে আমি বাজারে ছিলাম এবং আমাদের ইউনিয়ন পরিষদের মানে আমাদের ইউনিয়নের টোটাল ৮টি নির্বাচনী কেন্দ্র রয়েছে এবং সেই ৮টি নির্বাচনী কেন্দ্র আমি ঘুরে দেখেছি এবং মানুষের মধ্যে এক ধরনের উৎসব মুখরতা আসলে বিরাজ করছে। একসাথে একে ৪ দিনের ছুটি, অনেকে ২ দিনের ছুটি এক্সট্রা নিয়েছেন, ফলে ঈদের যে ছুটি রয়েছে সেটি সেই আমেজটি রয়েছে। এবং যেহেতু নির্বাচন এবং মানুষ ভোট দিবে স্বতঃস্ফূর্তভাবে। এবং আরেকটি বিষয় হচ্ছে যে আমরা দেখেছি যে অন্যান্য নির্বাচনে যে বিভিন্ন রাজনৈতিক দলগুলোর মধ্যে ধাওয়া পাল্টা দেওয়া হয়, তাদের নির্বাচনী যে ক্যাম্প রয়েছে, কেন্দ্র রয়েছে, সেগুলোতে কিছু গণ্ডগোল হয়। এবার কিন্তু আসলে সেগুলো একেবারে নেই বললেই চলে। বিশেষ করে আমি যেখানে আছি, কুমিল্লা ২ আসন, সেখানে কিন্তু এই ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা এখন পর্যন্ত ঘটেনি যে কোনো দলের নেতাকর্মীরা অন্য দলের কর্মী বা সমর্থকদের উপর কোনো ধরনের হামলা বা কোনো ধরনের গণ্ডগোল হয়েছে। তো রাত পোহালেই কিন্তু আসলে ভোট, এবং সেই ভোটে সাধারণ মানুষ, যারা সাধারণ ভোটার রয়েছেন, তারা কিন্তু ২টি ভোট দিবেন। একটি ভোটের মাধ্যমে তারা দেশের সংবিধান পরিবর্তনের বিষয়ে সিদ্ধান্ত দিবেন, হ্যাঁ এবং না ভোট, এবং আরেকটি ব্যালটের মাধ্যমে কিন্তু তারা তাদের জনপ্রতিনিধি অর্থাৎ আইন প্রণেতা নির্বাচন করবেন। যদিও আমরা সন্ধ্যা থেকে বিভিন্ন জায়গায় বিএনপি জামাত নেতাকর্মীদের বিরুদ্ধে টাকা পয়সা লেনদেনের মাধ্যমে ভোট কেনা বেচার একটি খবর, বেশ কিছু খবর ইতিমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে সয়লাব হয়েছে। এবং অনেকেই বলছেন আসলে গুজব এবং গুঞ্জন ছড়ানো হচ্ছে। কেউ কেউ বলছেন বিএনপি ক্ষমতায় আসবে, কেউ কেউ বলছেন না জামাত ক্ষমতায় আসবে। আসলে সেটি জানার জন্য আমাদের আগামীকাল রাত পর্যন্ত অপেক্ষা করতে হবে। যে সারা দেশে আমরা জানি যে ৯টি সংসদীয় আসনে নির্বাচন অনুষ্ঠিত হবে এবং যে দল বা যে জোট ১৫১টি আসন পাবে সর্বোচ্চ, সে কিন্তু দল সরকার গঠন করতে পারবে। অর্থাৎ সর্বনিম্ন আপনাকে ১৫১টি ভোট পেতে হবে এবং এর বাইরে যদি আরও বেশি হয় তাহলে কিন্তু তারাই সরকার গঠন করবে। তো দেখা যাক শেষ পর্যন্ত বিএনপি জোট সরকার গঠন করে নাকি জামাত এনসিপি জোট সরকার গঠন করে। তবে যারা আগামীকাল ভোট দিবেন তারা অবশ্যই আপনার যে স্থানীয় যে প্রার্থী রয়েছে তার যোগ্যতা, তার সব কিছু বিবেচনা করে অবশ্যই আপনার যোগ্য প্রার্থীকে ভোট দিবেন। এটা আপনার দায়িত্ব। ধন্যবাদ।